নমস্কার, সমবায় কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি। ইকমার্টের সমবায় ভিত্তিক আলোচনার যে ইউটিউব চ্যানেল, আমরা আনন্দিত যে ইতিমধ্যে অনেক দর্শক আমাদের এই চ্যানেল দেখছেন। অনেক বিষয়ের আলোচনা আমরা করেছি। আজকে আপনারা দেখছেন যাদের আমরা পেয়েছি তারা হচ্ছেন সজনী। এখানে সবাই আছেন মালদা জেলা থেকে। সজনীদেরকে আমরা পেয়েছি এখানে। আমরা তাদের সঙ্গে বসে ঘরোয়া আলাপচারিতার মতো করে আলাপ আলোচনা করছি। আমাদের সঙ্গে আছেন ইকমার্টের প্রিন্সিপাল শ্রী বিবেক সেন। আমরা প্রথমেই আমাদের মাননীয় প্রিন্সিপালকে আমাদের এই আলোচনার উদ্দেশ্যটা বসা একটুখানি ছোট করে বলার জন্য অনুরোধ করব। এসএইচজি আন্দোলনের প্রায় 30 বছর হয়ে গেছে। প্রথমে যেরকম ভাবা হয়েছিল তার থেকে অনেক বড় একটা আকার ধারণ করেছে। রাজ্যের প্রতিটি জেলাতে, প্রতিটি কোঅপারেটিভ ব্যাংকে, এমনকি কার্ড ব্যাংকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি এসএইচজি আছে। এসএইচজি ডিপোজিট এ রাজ্যে বিপুল, তেমনই দেওয়া হয়েছে বিভিন্ন রকম লোন। তবুও বিভিন্ন সময় আমাদের মনে হয়েছে যে এসএইচজির আন্দোলনকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়া যায়। সেই কারণে আমরা দুদিনের একটা আলোচনায় বসেছিলাম। 4টি জেলার সমবায়ের এই এসএইচজিগুলির মহিলাদেরকে নিয়ে, জেলা নেতৃত্বের সাথে। তারই একটা এক্সটেন্ডেড অংশ আজকে ইকমার্টে হচ্ছে। আমরা কথা বলছি মালদা জেলার। নাম বলেন। হ্যাঁ, আপনার এই দিকে তাকিয়ে বলুন। আচ্ছা, সবকিছুই বলি। একটু ছোট ছোট করে বলবো। নমস্কার, আমার সঙ্গী সাথী। সজনী মানে হচ্ছে সাথী, সাথী বা সঙ্গী। আচ্ছা, আমি হচ্ছে মালদা জেলার ইংলিশ বাজার ব্লকে যদুপুর সমবায় সমিতির সজনী। নাম সুচিত্রা প্রামাণিক। আপনার গোষ্ঠী? হ্যাঁ, আমার সমিতিতে হচ্ছে 350টি গ্রুপ আছে। তার মধ্যে অ্যাক্টিভ গ্রুপ হচ্ছে 325, আর লোনি গ্রুপ হচ্ছে 275, আর এসএইচজি ডিপোজিট হচ্ছে 1,96,00,000 টাকা। আর লোন তো এই গ্রুপগুলো মোটামুটি আপনাকেই দেখাশোনা অনেকটা করতে হবে। আমি হচ্ছে সজনী, আমার উপর অনেক পুরো ইংলিশ বাজারের দায়িত্বে আছে। আজ মানে একে একে আমরা অন্যদেরও পরিচয় নিই। নমস্কার, আমি অনিতা সরকার, মালদা জেলার গাজর ব্লকের কৃষ্ণপুর সমবায় সমিতির আমি সজনী। নাম? আমার নাম অনিতা সরকার। হ্যাঁ, বলেছি। আর গ্রুপের সংখ্যা? আমার গ্রুপের সংখ্যা এখন আছে 266টি গ্রুপ রানিং আছে। তার মধ্যে 256টা গ্রুপে আমি লোন দিয়েছি। হ্যাঁ, মোটামুটি ভালো চলছে এখনো? ভালো চলার মধ্যে আমার এই 2024-25 ইয়ারে আমি প্রায় 4.5 কোটি টাকা লোন আমার দেওয়া হয়ে গেছে। আদায় 100% আদায়। বাহ, খুব ভালো কথা। তারপরে নমস্কার, সকলকে সমবায় অভিনন্দন। আমি মালদা জেলা থেকে এসেছি, গাজর ব্লকের সালাইডাঙ্গা সমবায় সমিতির ম্যানেজার। আমার গ্রুপের সংখ্যা হচ্ছে 210 এবং প্রতিটা গ্রুপেই আমার খুব ভীষণ ভালোভাবে চলছে। ফিল্ড লেভেলে এবং ব্যাংক লেভেলে পুরোটাই 100% কালেকশন। মানে সজনী থেকে ম্যানেজার? হ্যাঁ, মানে এটা একটা উত্তর। খুব ভালো। নমস্কার, আমি বামনগোলা SKUS থেকে এসেছি। আমার নাম শ্রাবণী শিকদার। আমার 400টা দলের মধ্যে 370টা দল রানিং আছে। আমার দলের ডিপোজিট হচ্ছে 2,36,00,000 টাকা। লোন কত হবে? লোন আমি 24-25 সালে 3 কোটির উপরে লোন দিয়ে দিয়েছি অলরেডি। আরো হবে তো? আরো হবে। আচ্ছা, আদায় আরো ভালো? হ্যাঁ, আদায় আরো ভালো। নমস্কার, আমার নাম মাধবী সিনহা। আমি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে কৃষ্ণপুর সমিতিতে সজনীর পদে মানে কাজ করছি। আমার সমিতিতে 202টো দল, তার মধ্যে 123টা দল মানে 25টা দল রানিং এবং ভালোভাবে চলছে। ওইখানে 71 লাখ টাকা আমাদের ডিপোজিট হয়েছে। তো লোনের পরিমাণ প্রায় 1 কোটির বেশি হবে। হ্যাঁ, বেশি হবে। আদায়ের হার কিরকম? আদায়ের হার স্যার আগে ভালো ছিল, মাঝে একটু বোর্ড ছিল না, খারাপ ছিল, আবার এখন এসে ভালো হয়েছে।
নমস্কার, আমার নাম আইরিন সামনাম। আমি মালদা ডিস্ট্রিক্টের গাজল ব্লকের শেখপাড়া মানিকগঞ্জ সমবায় সমিতি থেকে এসেছি। আমার 394টা দল, তার মধ্যে 312টা দল রানিং, খুব ভালোভাবে চলে। বর্তমানে আমার পুরানো সালের ওডি আছে, রানিং ওডি নাই। সে প্রায় 4 কি 4.5-এর উপরে, 4 কোটির উপরে হ্যাঁ লোন দেওয়া হয়েছে এবং 100% লোন কালেকশন হয়েছে। এটা খুব অবাক কাণ্ড না, 100% লোন কালেকশন। তারপরে নমস্কার, সবাইকে সমবায় অভিনন্দন। আমি বামনগোলা, মালদা ডিস্ট্রিক্ট বামনগোলা ব্লকের বন্যাবতী সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে এসেছি। আমার 342টি দল, এর মধ্যে 285টি রানিং। আমার মোটামুটি 2 কোটির মতো ডিপোজিট আছে, আর লোনও ওরকমই বেশি। আমার কালেকশনও ভালো, 100%। হ্যাঁ, 100%। নমস্কার, আমার নাম চন্দনা মণ্ডল, গাজল ব্লক থেকে এসেছি, 1 লক্ষ্মী সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে। আমার দলের সংখ্যা হলো 295টি, তার মধ্যে 2 কোটির উপরে আমার ডিপোজিট আর 3 কোটির উপরে লোন দেওয়া হয়। বেশিরভাগ ওখানকার মহিলারা কৃষিকাজই করে, কিছু কিছু সেলাই করে, সবজি ব্যবসা করছে। হ্যাঁ, নমস্কার, আমার নাম আফরোজা পারভিন। নমস্কার, আমি মালদা জেলার সন্তোষপুর কাতলামারি এসকেএস থেকে এসেছি। আমার সমিতিতে 56টা গ্রুপ আছে রানিং। লোন দিয়েছি প্রায় 85 লক্ষ টাকা। নাম আফরোজা পারভিন। কোন ব্লকে জানটা? চাচল 1। চাচল 1 নমস্কার। যে গ্রুপগুলো আছে মোটামুটি ভালো চলছে। হ্যাঁ, ভালো চলছে। নমস্কার, আমি শুক্লা মণ্ডল, মালদা ডিস্ট্রিক্ট বাংলা ব্লক থেকে আদারাঙ্গা এসকেএস থেকে এসেছি। আমার 110টা রানিং গ্রুপ আছে, 95 লাখ ডিপোজিট আছে, 1.5 কোটি লোন আছে। নমস্কার, সকলকে সমবায় অভিনন্দন। আমি রমা মজুমদার, মানিকচক ব্লকের এনায়েতপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে এসেছি। আমার সমিতিতে 120টা গ্রুপ আছে, তার মধ্যে অ্যাক্টিভ 82টা। আমার ডিপোজিট আছে 59,30,955 টাকা। আমার লোন কালেকশন, লোন প্রায় 40 লক্ষের উপরে আছে, কালেকশন 100%। নমস্কার, আমার নাম ডলি সরকার, কৃষ্ণনগর সমবায়ের সজনী, হবিবপুর ব্লক। আমার দল আছে 170টা, 1870 জন সদস্য, আর 1,22,55,606 টাকা হচ্ছে ডিপোজিট। আমার দলের মেয়েরা খুব ভালো এবং আমি ওদের সঙ্গে সজনী মানে একদম ওদের অন্তরের সঙ্গে মিশে থাকি। তাদের সম্পূর্ণ খোঁজ খবর নিই, ওরা কেউ অবজেকশন করে না যে সজনীটা কিছু। হ্যাঁ, রাস্তায় আসতে যেতে সব সময়ের জন্য ওদের সঙ্গে আমরা কথা বলি, ফোনেও কথা বলি। ওদের কোনো মানে মনের কিছু কি বলার ইচ্ছে হলে আমার কাছে বলে। লোন 1 কোটির উপরে, 100% আদায় হয়। নমস্কার, মালদা জেলা হবিপুর ব্লক গোপালপুর ধনঞ্জয় সমবায় সমিতি থেকে আমি পূর্ণিমা রয় বর্মন। আমার ওখানে 301টা দল অ্যাক্টিভ আছে। সেই 301টা দল 2024 সালে 2,19,00,000 টাকা লোন দান করেছে। আদায় ভালো হয়, যেগুলো ওডি দল সেগুলো এবার আদায় হয়ে গেছে। মেয়েদের মধ্যে ঝুট ঝামেলা কেমন? মেয়েদের মধ্যে ঝুট ঝামেলা হয় না, তবে মেয়েরা অনেকেই মানে নাম সই পারতো না, সেগুলো আমরা হাতে ধরে নাম লিখে শিখে দিয়েছি। নমস্কার, আমি হবিপুর ব্লকের আইহ সমবায় সমিতির সজনী মধুমিতা বিশ্বাস। আমার ওখানে 279টা দল আছে। আমার ডিপোজিট 1,96,89,593 টাকা। আমার 1 কোটি উপরে লোন আছে, আর আমার আদায়টা খুব ভালোই হয়। নমস্কার, আমি মালদা জেলার হরিপুর ব্লক জগজিয়মপুর এসকেএস। আমার নাম বনিতা বর্মন, আমি সজনী পদে কাজ করি। আমার ওখানে এসএসজি গ্রুপ 157টা আছে, 157টায় রানিং, খুব ভালো দলগুলো চলে। ডিপোজিট হচ্ছে 1,57,00,000। লোন হচ্ছে 1,93,00,000
100% কালেকশন। আমরা দেখলাম এখানে আমাদের দেখতেই পাওয়া যাচ্ছে যে খুব ঘরোয়াভাবে আমরা বসে আছি। প্রায় পুরো মালদা জেলার স্বয়ম্বর গোষ্ঠীর যারা দেখভাল করেন প্রায় সবাই এখানে উপস্থিত আছেন। তারা সবাই স্বজনী মানে বন্ধু, তারা স্বয়ম্বর গোষ্ঠী দেখাশোনা করেন। যে বিষয়টা আমাদের মাননীয় প্রিন্সিপাল বললেন, গত দুদিন ধরে আমাদের যে কর্মশালা আলোচনা চলছিল তাতে যে মডেলটা নিয়ে বেশিরভাগ আলোচনা হয়েছে সেটা নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি জেলায় একটা লিডারশিপ ডেভেলপমেন্টের পদ্ধতিতে চলে। সেটা আমি একটু সংক্ষেপে বলে নিই, তারপর ওদের কাছে আমরা যাব। বিষয়টা হচ্ছে যে নদিয়া বা হুগলি বা মুর্শিদাবাদে যে পদ্ধতিটা সমবায় সমিতি চালু আছে সেটা হচ্ছে একটা সমিতিতে হয়তো 200টি গোষ্ঠী আছে। এই 200 গোষ্ঠীকে দেখাশোনা করা সমিতির যারা কর্মী তাদের পক্ষে অনেকটা অসুবিধা হয়। তার ফলে সেখানে তারা কি করে, 10টি গ্রুপের নেত্রীর ভিতর থেকে একজন নেত্রীকে তাদের ভিতর থেকে তারা নির্বাচন করে দেয় নেত্রীরা প্রতিনিধি হিসাবে। ফলে কি দাঁড়ায় যে 200টা গ্রুপের মধ্যে 20 জন নেত্রী একদম গ্রাম থেকে বা পাড়া থেকে উঠে আসে। এই 20 জন নেত্রীকে নিয়ে সমবায় সমিতি প্রতি মাসে নিয়মিত তাদের সাথে বসে মিটিং করে। এর ফলে কি হয় যে গোষ্ঠীগুলির সাথে সমিতির কর্তৃপক্ষের একটা নিয়মিত যোগসূত্র তৈরি হয়। গোষ্ঠীগুলো যদি কোনো সমস্যায় থাকে, কোনো অসুবিধা থাকে, ক্ষোভ থাকে, আবার সমিতির পক্ষ থেকে যদি কোনো বক্তব্য থাকে, আদান প্রদানটা ভালো হয়। এবং সবচেয়ে ভালো বিষয়টা যেটা ওই মডেলে আমরা দেখেছি যে সমিতির গোষ্ঠীগুলির পক্ষ থেকে মেয়েদের কিছু কণ্ঠস্বর, কিছু দাবি, কিছু বক্তব্য উঠে আসে। এইভাবে নদিয়াতে কিন্তু চলছে। এবং তারা ব্লক লেভেলে আবার একটা টিম করেছে, ব্লক লেভেলের প্রতিনিধি থেকে আবার জেলা স্তরে আরেকটা প্রতিনিধি স্তরীয় টিম তৈরি করেছে। নদিয়াতে এই জেলা স্তরে প্রতিটি ব্লক থেকে 2 জন করে প্রতিনিধি নিয়ে একটা কমিটি তৈরি হয়েছে, তার নাম নন্দিনী। তো এই নন্দিনী জেলা ফেডারেশন বলা হয়। জেলায় ওদের যে প্রায় 35-36 হাজার গোষ্ঠী আছে তাদের সবার প্রতিনিধিত্বমূলক জেলার একটা বডি। মুর্শিদাবাদেও এরকম একটা গঠন হয়েছে জেলা স্তরে, সেটার নাম মঞ্জুরি জেলা ফেডারেশন। পুরো জেলায় যেসব স্বয়ম্বর গোষ্ঠী আছে তাদের এরা একটা প্রতিনিধিত্ব করে। হুগলি জেলাতে 2018 সালে মানে এই একই পদ্ধতিতে তাদেরকে ধাত্রী নাম দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ বা নদিয়াতে এই নেত্রীদের নাম সজনী, তো হুগলিতে এই নেত্রীদের নাম দেওয়া হয়েছে ধাত্রী। তারা প্রতি 10টা গ্রুপের নেত্রী একজন করে ধাত্রী। এইভাবে ব্লক স্তরে তাদের প্রতিনিধি এবং তাদের জেলা স্তরের মানসী নাম দিয়ে একটা ফেডারেশন গঠন হয়েছে, একদম গ্রামের নেত্রী থেকে জেলা স্তরে। আমরা একটু মালদার সজনীদের কাছে আমরা যাব যে এই যে 2 দিন ধরে কর্মশালাতে বিভিন্ন জেলার মডেলগুলো তারা জানলো, শুনলো, তাদের প্রতিক্রিয়া কি। আচ্ছা, প্রথমে আমরা গাজল ব্লকে, সবচেয়ে বড় ব্লক মালদা জেলার গাজল ব্লকে গোষ্ঠী সংখ্যা বেশি। কাকে আমরা সালাইডাঙ্গার সজনী থেকে ম্যানেজার হয়েছেন রাসনা। রাসনাকে জিজ্ঞাসা করি যে এই যে মডেলটা আমরা 2 দিন ধরে আলোচনা হলো নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, এটা মালদাতে কি প্রয়োগ করা সম্ভব, বা এটা প্রয়োগ করলে কি কিছু ভালো কিছু হতে পারে? তোমার মতামত কি? এক কথায় যদি বলি তাহলে তো খুবই ভালো হয়, কারণ এর মানে আমি 2 দিন এখানে ট্রেনিং নিলাম। সেই ট্রেনিং থেকে, অভিজ্ঞতা থেকেই বলছি, এই বিষয়ে আমার তেমন কোনো ধারণা ছিল না, কিন্তু যেটুকু আমি বুঝলাম শুনে যে আমি আমার নিজের সমিতির হয়েই বলছি যে কেন ভালো হবে। আমার সমিতির দলের সংখ্যা হচ্ছে, সমিতিতে দলের সংখ্যা 200+। সেখানে আমি একজন মহিলা কর্মচারী বা আমার অন্য একজন কর্মচারীর পক্ষে সেটা দেখা সম্ভব না। এবার 200 দল থেকে যদি আমি প্রতিনিধিত্ব করে নিয়ে আসি এক একজন করে, মানে 20 জনকেই নিয়ে আসি সেখান থেকে তুলে, তাহলে দলগুলো আরও ভালো হয়, দেখভাল করারও ভালো হয় এবং দলগুলোর পক্ষেও সম্পূর্ণ দিক থেকে আর কি শক্তিশালী হয়ে ওঠে। আমরা এবারে মালদার উত্তরাঞ্চলে যাই।
উত্তর মালদা থেকে কাকে জিজ্ঞেস করি, মাধবীদি, আপনার কি মনে হয় যে এইটা করা সম্ভব বা করলে কিছু ভালো হবে? স্যার আমার তো সম্পূর্ণভাবে মানে সম্মতি যে এই জিনিসটা খুব ভালো আমাদের জন্য, ভীষণভাবে ভালো। আর প্রথম অবস্থায় হয়তো একটু আমাদের অসুবিধা হবে করতে গেলে, কিন্তু আমরা তো একসময় যখন দল করেছি মানে 2009 সালে, তখন তো গ্রামে যখন গিয়েছি ভীষণ সমস্যায় পড়েছি, মানে প্রায় পারবো না বলেই ছিল। হ্যাঁ, পরবর্তীতে তো সেটা আমাদের অনেকটাই ভালো। এখন তো আর সেই জায়গায় নেই আমরা, মানে এখন দল করতে তারা নিজেরাই আসছে আর কি। আর এখন এইভাবে এটা করতে গেলে হয়তো এরকম একটা সমস্যা করতে পারি, কিন্তু সেটা মনে হয় করতে পারি। মানে মাধবী যেটা বলতে চাইছেন যে এই পদ্ধতিতে যদি আমরা অন্য কোনো নাম দিই সেখানে এই কাজের মতো করে যে মডেলটা দাত্রীর মতো, তারা রাজি হবে কিনা এরকম? হ্যাঁ, প্রথম অবস্থায় হয়তো একটু হবে না, তাদেরকে যেমন দল করতে গেলে বুঝাতে হয়েছে এরকম হয়তো বুঝাতে হবে আমাদের, কিন্তু পরবর্তীতে তারা ঠিকই বুঝে আসবেন বা ভালো হবে। আর এটা করতে গেলে তো আমাদের জন্য খুবই ভালো। আমরা তো সব দলকে নজর দিতে পারি না স্যার, যতই বলে আমরা দেখছি করছি, কিন্তু সব সমস্যা তো আমরা বুঝতে পারি না, আমাদের হয় না হয় না যেটা মানে। আর তাদেরকে যদি রাখা হয় তারা নিশ্চয়ই সবসময় লক্ষ্য রাখবে। একটা গ্রাম যখন গ্রামের মেয়েরা গ্রামের মেয়েকেই চিনে, আমরা যতটা চিনবো না তারা ঠিক চিনে, পাশাপাশি গ্রাম হলেও চিনে। আর গ্রাম অঞ্চলে যেখানে পরিচয়টা একটু বেশি থাকে শহর থেকে গ্রামে, একটু তাদের মধ্যে গ্রামে গ্রামে একটু সম্পর্ক ভালো থাকে, তখন তারা দেখতে পাবে, তার সমস্যা তুলে ধরতে পারবে একজনের কাছে, তাদের কাছ থেকে আমরা সমস্যাটা নিতে পারবো। পদ্ধতিটা যদি চালু করা সম্ভব হয় তাহলে কিন্তু ভালো হতে পারে, উপকার হতে পারে। আমি বলবো এই যে উদ্যোগটা নিয়েছে হুগলি মুর্শিদাবাদ খুব ভালো। এটা আমার মনের কথা ছিল যে একটা গ্রামকে দেখি, ভালোভাবেই দেখি, প্রত্যেকটা সঙ্গে দলের সঙ্গে দেখা না হলে তো আমরা কাজ করতে পারবো না, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত তো আমাদের সঙ্গে দেখা হয় না তাদের। কিন্তু একটা দলের যখন ওখানে আমরা ধাত্রীরা বানাতে যাব, তাদের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থাটা একটা দলের সঙ্গে আর একটা দল খুব ভালো কাজ এদের। এবার তাদের যে মনের কথা কিংবা যে কোনো ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করবে, তারা আবার আমাদেরকে খবর দিবে, তাহলে আমাদের খুব ভালো হয়, ভালো কাজ। কিন্তু এই প্রকাশটা পেয়েছে হুগলি মুর্শিদাবাদ জেলাতে। মনের কথা এটা ছিল, আমরা তো এমনিতেই বলি যে পাশে দল থাকলে একটু দেখো ওই দলটাকে, মানে ওদের উপর একটু দায়িত্ব দিই, আগে থেকেই দিয়া, অনেকেই দেখে, কিন্তু আমরা মানে প্রকাশ পেয়েছিল না, এটা মনেই ছিল, কিন্তু এরা যে দেখিয়ে দিয়েছে খুব ভালো করেছে। আমরাও চাই আমাদের এখানে এটা হোক। আচ্ছা, মালদা জেলায় এই বিষয়ে মানে কোনো সংযোজন এদিক থেকে কেউ কিছু আর বলার? সবারই তাহলে মোটামুটি মত, তবে সবার মাথায় প্রশ্নটা যে আদৌ ফিল্ডে গিয়ে মেয়েরা রাজি হবে কিনা, সেখানে হয়তো উত্তর মানে মনের মধ্যে সবার মধ্যেই আছে যে ওই তিনটে জেলায় যদি হয়ে থাকে তাহলে আমাদের কেন হবে না, কেন আমরা পারবো না? ওদেরও বাধা নিশ্চয় ছিল, ওরা যখন বাধা পেরিয়ে চলে যেতে পেরেছে আমরাও পারবো, আমরা আশা রাখছি আমরাও পারবো। গ্রামের মেয়ে যে ওরা যদি সবসময় জানাবে, একটা যদি নেত্রী থাকে গ্রামে তাহলে সুবিধা অসুবিধা কিন্তু সেই মেয়েটা জানতে পারবে, তাকে জানাবে, এবং তার মাধ্যমে আমরা সবসময় জানতেই পারবো। এবং অনেক সময় তাদের আশা হয়ে ওঠে না আমাদের কাছে। ঠিক ঠিক, ওরা ওদের উপরে ঝাঁপিয়ে পড়বে বিপদ আপদে, মানে ওরা ওদের মধ্যে, আমরা তো সরাসরি যেতে পারছি না, কিন্তু ওরা মানে ঝাঁপিয়ে পড়বে বলে আশা করা যাচ্ছে স্যার। এবং এটা আমরাও স্বীকার করছি যে যে তিনটে জেলার কথা আমরা দেখেছি, এই তিনটে জেলাতে কিন্তু বাস্তবে এটা দেখা গেছে যে মেয়েরা কিন্তু এই যে ভালোবেসে যারা ধাত্রী বা যারা সজনী বা যদি মানে সহেলি বলি বা সখী বলি, তারা কিন্তু এই নিজের গ্রামের মেয়েদের, এটা আমার গ্রামেরই, আমারই পাড়ারই, আমারই বোন, আমাদেরই গ্রুপ, এই ভালোবাসা নিয়ে কিন্তু তারা কাজে ঝাঁপিয়ে পড়ছে। যে কথাটা ঠিক আলোচিত হলো না, যে অনেকেই প্রশ্ন করে যে এদের জন্য কি কোনো টাকা পয়সা পাওয়া যাবে বা কোনো বেতন, এটা প্রথমে উল্লেখ করে নেওয়া ভালো যে এরা কিন্তু প্রতিনিধিত্ব করবে, তারা কিন্তু এটা কোনো বেতনভোগ কর্মচারী নয় বা সমিতির কর্মী নয়, তারা ভালোবেসেই নেতৃত্ব দেবে। পাশাপাশি সমিতিকে দায়িত্ব নিতে হবে যে এদেরকে পরিচালনা করার জন্য যেন তাদের ঘর থেকে খরচ না হয়, এরা যেন সম্মানজনকভাবে এদেরকে মানে কাজে লাগানো যায়, তারা কাজ করে, তাহলে কিন্তু মডেলটা কাজ করতেই পারে। তো এবার আমরা অন্য দুটো একটা কথা জিজ্ঞাসা করব। আমরা এতক্ষণ শুনছিলাম মালদার সজনীদের বক্তব্য যে লিডারশিপ উঠে আসা দরকার নিচ থেকে, মেয়েদের কথা মেয়েরা বলবে, এটাই তো বড় কথা। তাদের ভালো মন্দ তাদেরকেই বলতে হবে, কেউ তাদের ভালো করে দেবে না,
ব্যাংক বা সমবায় সমিতির লোকজন চাইলেও হয়তো করে দিতে পারবে না, নিজেই বুঝতে হবে। তো আমাদের প্রিন্সিপাল কিছুক্ষণ আগে বলছিলেন যে সামাজিক বিষয়টা, মানে এটা তোমার একটা ভিউ তুমি বলছিলে, যদি তুমি বলো সবার জন্য। প্রথম যখন মাইক্রো ক্রেডিটের ব্যাপারটা শুরু হয়েছিল, বাংলাদেশেও যখন গ্রামে শুরু করেছিল, ওরা প্রতিটি সভা শুরুর আগে একটা 5টা 7টা কথা পড়তো যে আমরা এটা শপথ বাক্যের মতো ছিল। এবং পশ্চিমবঙ্গে যখন অশোক বন্দ্যোপাধ্যায় এটা শুরু করে, তুমিও এরকম 5টা কি 10টা দিনের শপথ বাক্য তৈরি করেছিলেন যে পণ দেব না, কুসংস্কারগুলো থেকে বেরিয়ে আসবো ইত্যাদি, এসব জিনিসগুলো। ভুলে গেছি সংখ্যাটা এখন, বাল্য বিবাহ দেব না ইত্যাদি, নিরক্ষর রাখবো না। এই যত এসএইচজি মুভমেন্টটা বড় হলো, তাতে গ্রুপের ডিপোজিট নেওয়া, মাইক্রো ডিপোজিট এবং লোন দেওয়া, মাইক্রো ফিন্যান্স, এটা বাড়তে শুরু করলো। ব্যাংকের কাছে একটা লাভজনক একটা ব্যাপার হয়ে গেল। ব্যাংক এবং প্যাক্স দেখা গেল কর্মচারী রাখছে ডেডিকেটেড, যারা এসএইচজি গ্রুপগুলোকে তৈরি করবে, নার্চার করবে, লোন দেবে, লোন আদায় করবে। এই আর্থিক ব্যাপারের মধ্যে সামাজিক যে উন্নয়নের প্রশ্নটা, সেটা কিন্তু ধামাচাপা পড়ে গেল। হ্যাঁ, মহিলাদের এই ধরনের সংগঠনে সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত আন্দোলনটা চালিয়ে যেতে। আমি একটু মানে সংক্ষেপেই বলি যে তুমি এটা যদি বলো যে আমাদের সহযোগীরা আছে, বা ভবিষ্যতে ওদের যদি ওই মানে ধাত্রী বা সখী বা সহেলি মডেল তৈরি হয়, তো সামাজিক দিক দিয়ে কি ভাবে ওরা এগোতে পারে, কি করতে পারে? আমাদের দেশে তো গড়পড়টা এখনো যা বিভিন্ন রিপোর্ট থেকে আমরা পাই, মেয়েরা সমাজের প্রতিটি অংশেই ছেলেদের থেকে কম সুবিধা পায়। কাজেই যাতে মেয়েরা এই সুবিধাগুলো পায়, সেই চেতনা মেয়েদের কাছে নিয়ে যাওয়া, সেটা তো সংঘ থেকেই আসবে। যদি সংঘবদ্ধ না হয়, চেতনা কি করে আসবে? আকাশ থেকে তো আসবে না। কাজে একটা গ্রুপে 10 জন 12 জন মহিলা, 100টা গ্রুপ মিলে একটা সমবায় সমিতিতে রয়েছে, তারা যখন বারবার নিজেরা ইন্টারঅ্যাক্ট করবে, তাদের কাছে দাবিটা আসবে যে আমার সামনে এইরকম ভাবে আমাকে দেখে, আরেকজন আমার সাথে দেখে না, তাহলে এটা ভালো, এটা মন্দ। এই দাবিগুলো ভেতর থেকে আসতে শুরু করবে। আজকে কেউ শিক্ষিত, কেউ শিক্ষিত নয়, প্রত্যেকে চাইবে শিক্ষিত।
যে এই যে মডেলের কথা বলা হচ্ছে, নেতৃত্বের বিকাশ ঘটলে মেয়েদের সামাজিক দিক দিয়ে কিভাবে আর এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে আগামী দিনে? শুক্লা কি মনে হয় কতগুলো গ্রুপ? 110টা। তাহলে এই 110টার মধ্যে 1100টা কাকুজন মহিলা, তাদের মধ্যে কি এই সামাজিক সচেতনতা কি এগিয়ে নিয়ে যেতে সম্ভব? কিভাবে সম্ভব? মানে প্রতিটা গ্রাম থেকে দলের মহিলাদের মধ্যে থেকে প্রতিনিধি আনলে সুবিধা হবে। সুবিধা হবে, ঠিক আছে। 1 লাখের সজনী কে এসেছেন? চন্দনা মণ্ডল। চন্দনা কি বলছেন এই বিষয়টা নিয়ে? একজনে তো এটা কাজ করা সম্ভব নয়, যদি প্রত্যেকটা দল থেকে যদি একটা করে প্রতিনিধি আসে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। একজনে যেটা পারবো না সেটা দলবদ্ধভাবে করা সম্ভব। প্রতিটি এলাকা থেকে যদি আমরা প্রতিনিধি তুলে নিয়ে আসি তাহলে এটা সম্ভব। ঠিক আছে।